সৌদির মন্ত্রীর সঙ্গে ফোনে ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলে মৌসাভি বলেন, যুদ্ধবিরতি সহ নিজেদের বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ আমাদের তা নিয়ে গুরুতর সন্দেহ আছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল যদি আবার আক্রমণ শুরু করে, মৌসাভির জবাব, যদি আবার হামলা হয় কঠোর জবাব দিতে আমরা একেবারে প্রস্তুত। গত 13ই জুন থেকে ইসরায়েল এবং ইরানের সংঘাত শুরু হয়েছিল। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই সেদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। এরপরই প্রত্যাঘাত শুরু করে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে জেরুজালেম, তেল আভিভ লক্ষ্য করে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই আটকে দেয় ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে গিয়ে পড়েছে। পাল্টা ইসরায়েলও টানা হামলা চালিয়েছে। সংঘাত চলেছে 24শে জুন পর্যন্ত। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনীও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের 3টি প্রধান পরমাণু ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর 24শে জুন ট্রাম্প আচমকাই ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, আর যুদ্ধ হবে না। তারপরেও অবশ্য উভয় পক্ষ বিক্ষিপ্তভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি করেছিল। তবে আপাতত হামলা বন্ধ রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে 627 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকার। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 28 জনের মৃত্যু হয়েছে, জখম হাজারের বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।